হলো। এসো গো মা দেবী মা মনসা আহা এসো গো মা দেবী মা মনসা ওই দুটি চরণে প্রণাম জানাই মাগো ওই দুটি চরণে দয়া করে এসো আসরে গো মা দেবী মা মনসা রে সো মা দেবী মা মনসা আর পুরা দেবর ধনা করি ধর্ম বাবার চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই হে ধর্ম বাবার চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই প্রণাম জানাই মাগো ওই দুটি চরণে ওই দুটি চরণে তাই করে এসো আসরে এসো গো মা দেবী মা মনসা রে এসো গো মা দেবী মা মনসা আর তারে বন ধনা করি মা কালীরা চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই তারে বন ধনা করি মা কালীরা চরণ ধরি
ধরি তাহারি চরণে আমরা সালাম জানাই ওরে পশ্চিমে বনে ধনা করি বীর বাবার চরণ ধরি তাহারি চরণে আমরা সালাম জানাই প্রণাম জানাই মাগো ওই দুটি চরণে প্রণাম জানাই মাগো ওই দুটি চরণে দয়ে করে এসো আসরে ঈশ্বর মহা দেবী মা মনুষ্য আরে সগমা দেবী মা মনুষ্য আর দক্ষিণে বন ধনা করি গঙ্গা মায়ের চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই ওরে দক্ষিণে বন ধনা করি গঙ্গা মায়ের চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই মাগো ওই দুটি চরণে প্রণাম জানাই মাগো ওই দুটি চরণে দয়ে করে এসো আসরে ঈশ্বর মহা দেবী মা মনুষ্য আরে সগমা দেবী মা মনুষ্য আর আসরে বন ধনা করি দশ বাবার চরণ ধরি তাহারি চরণে আমরা প্রণাম জানাই ওই আসরে বন ধনা করি দশ বাবার চরণ ধরি
সগমা দেবী মা মনসা আর গাউনি আর চরণ বন্দি বিলাস বাবু না খোলসা খুড়ি বাড়ি তাহার পরিচয় দিলাম ওরে গাউনি আর চরণ বন্দি বিলাস বাবু ওই দুটি কারণে প্রাণ জানাই মাগো ওই দুটি কারণে দয়ে করে আসরে সুগমা আরে সগমা দেবী মা বনসা আর মেনে যার চরণ বন্দি ধ্রুব বাবনা সুন্দর দিকে বাড়ি তাহার পরিচয় দিলাম ওরে মেনে যার চরণ বন্দি ধ্রুব ওই দুটি কারণে প্রাণ জানাই মাগো ওই দুটি কারণে দয়া করে আসরে সগমা দেবী মা মনসা আরে সগমা দেবী মা মনসা আর সিদ্ধু আর চরণ বন্দি অতিশ বাবু না খালি পুরি বাড়ি তাহার পরিচয় দিলাম ওরে সিদ্ধু আর চরণ বন্দি অতিশ বাবু না
দেখো বাবা, আচ্ছা বাবা, আমরা ছোট থেকে প্রণাম প্রণাম করেছি। আচ্ছা বলো তো এবার বাবা আমরা কাকে প্রণাম করব? ও বাবা, আমরা আসরে এসেছি। আমরা এই আসরে এসেছি, তাই আসরে প্রণাম করতে এই আসরকেও প্রণাম করতে হবে, তাই নাকি? এইবার আসরের বন্ধি আলাইলাম, ও বাবা, আসরের বন্ধি আলাইলাম, এইবার ভারী কোনো তাই আমরা করি না। তুই আমাকে মারি বলছিস? ভুটি ভাটা বাইরে করে বসে। যাক বাবা, কি বলেছি? তুই আসরে বন্দি লইলাম বাবা, ওরে চারি পাও। আর এই চারি কলতে আমরা বাবা করি হে প্রণাম। করি হে প্রণাম। ঠিক বাবা। এইবার আসরে বন্দি লইলাম বাবা, এইবার আসরে বন্দি লইলাম বাবা, এইবার বাবার ঘরনে আমরা করি হে প্রণাম। কি বলেছো বাবা? এইটা সাঁওতালি। সাঁওতালি গান সুন্দর হয়েছে। এই আসরে বন্দি লইলাম বাবা, রোজ বাবার চরণ। আর এই গোল বাবার চরণে বাবা করি হে প্রণাম। করি হে প্রণাম। এইবার সমাজের মধ্যে আছেন মার্কিন নাহি পাল্লা। যে সবার মধ্যে আছে গুণী, বাবা নাহি কইলে। যে বা আমাদের গুরু, তারে হবো আমি। তারই হবো আমরা শেষ। তাই কথায় বলে রে, যে যেখানে দাস এখানেই ভগবান। সেখানেই ভগবান বিরাজ করে। যাক, আজ আমরা দৌড় বাবাকে গুরুর পদ দিয়ে, আজ আমরা শিষ্যর পদ নিয়ে মা মনসার মঙ্গল গাইব। ইহাতে যদি বাবা আমাদের কোনো ভুল ত্রুটি হয় থাকে, তারা যেন আমাদেরকে নিজের সন্তান মনে করে ক্ষমা দৃষ্টিতে দেখে। যাক বাবা, যাক, আমরা অনেক দূর থেকে এসেছি। এসেছি, আমাদের কথাবার্তায় যদি কোনো ভুল টুটি হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, নিজের ছেলে বলে, নিজের ছেলে বলে, নিজের সন্তান হিসাবে, নিজের সন্তান হিসাবে, বন্ধু হিসাবে, বন্ধু হিসাবে, ভাই হিসাবে, ভাই হিসাবে, ভাজিতা হিসাবে, ভাইস্তা হিসাবে, সবার জামাই হিসাবে। এতেলা জামাই বাবা হলো না। বাবা, তোমার সাহস তো কম নয়। এতেলা জামাই হলে তো তেরাতি সংশোধন পাইনি। এবার খবরটা বুঝতে পেরেছি। যাক বাবা, আমাদের যদি গানের কথাবার্তায় কোনো ভুল টুটি হয়ে থাকে, নিজের ছেলে বলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে। ক্ষমা দৃষ্টিতে দেখবে। সকলকে ধন্যবাদ। আরেকটি কথা বাবা, কি রে? আমরা প্রতি নাটে গান করি, অবস্থা আমার ভালো নেই। মানে তোমার একটু গলার বেশি ভালো না। গলার অবস্থা আমাদের ভালো নেই। যদি আমাদের প্লেয়ার কোনো স্টেটে ভুল করে থাকে, থাকে, স্টেটে কাউকে কিছু বলবেন না। বলবেন না। সামনে আমাদের শাসরুম রয়েছে, সাজঘর রয়েছে, সেখানে যাবেন। আমাদের গুরুর যতটুকু শিক্ষা আপনাদের বোঝা দেওয়ার চেষ্টা করব, আর না পারলে আপনাদের কাছে ক্ষমা চাইব। ক্ষমা চেয়ে নেব। ধন্যবাদ সকলকে। যাক বাবা, তাহলে এখন বলো তো আমরা কার প্রণাম করবো? ওই যে আমাদের ঘরে আদ্য গুরু রয়েছে গো, আচ্ছা আচ্ছা, তারও প্রণাম করতে হবে। আমাদের আত্মগুরু রয়েছে, তাকেও প্রণাম করবো, করতে হবে বাবা। তাই নাকি? এবার আত্মগুরু বদলাইলাম পিতারি চরণ রতি। এ বাবা, আত্মগুরু বদলাইলাম পিতারি চরণ রতি। এবার পিতারি চরণে হাঁটা করিয়া পান্তা জীবনা। যে আত্মগুরু বন্দে লইলাম পিতারি চরণ আরে পিতারি চরণে বাবা বাবা করি হে প্রণাম। হে প্রণাম। ঠিক। এইবার মাতা গুরু বন্দে বাবা লোক বাবাই হে
কি বলেছি কি গো যে মাতা গুরু বন্ধু বাবা নন্দ মায়ের কে যাহা হইতে দেখেছ এই উজান ভাটিরে সুন্দর এই উজান ভাটিতে ঠিক বাবা। আরে বুঝতো এবং মাতা এবং পিতাকে প্রণাম করি করেছি কিন্তু জানো আমি যে তালচর হাতে নিয়েছি আচ্ছা। আমার কিন্তু একজন গুরু আছে কে গো কে শুনবে তবে বলো। এবার তাল চহরের গুরু বন্ধ কালী মন্দ গুরু আপতি। তাল চহরের গুরু বন্ধ কালী মন্দ গুরু আপতি। ও বাবা তুলসা গুরি বাড়ি তাহার বাড়ি থাকিলা। হায় 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 এই ছি 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 ছি, এই শুনো বাবা বাবা এই শুনো শুনো শোনো তোমার পেন কই তোমার পেনটা হায় 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 আমার মান তোমার সব খাবে রে আহা, আহা। এই এই এদিকে শোনো তুই আমাকে এত বড় একটা ভরা সমাজে আমার মান সম্মান সব শেষ করে দিবি একটা কাজ কর ও শিকড়টা ছিঁড়ে গেছে এটা কাজ করো তোমার ওই ঘাড়ের গামছাটা দিয়ে সুন্দর করে বেঁধে নাও কি করবে আমার একটা কথা রাখবে না 29 36 ও কি করে রে বলে কিছু মাথায় আজ তুমি প্যান্টে মাপ দিয়েছিলে তুমি সাকুয়াকে মাপ দিয়েছিলে তোমার তোর কত মাপ দিয়েছিলে এই ভাই তোমার লেগ ফেম হয়েছে এই কি বলেছিস শুনেছি যে তাহলে শহরের গুরু বন্ধ তেমন বাবা সাগুনি বাড়ি তাহার তাহলে আমার গুরুকে নিশ্চয়ই তুমি দেখেছো দেখেছো আমার গুরুর অন্নপ্রাশনে মুখে ভাত দিতে গিয়েছিল সেদিন আয়োজনে কি ছিল রে কে আজ তুমি কি বলেছিলে কি বলেছিলে বাহ, 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 বাহ। এই খালি মন না খালি মোহন এই তুমি যেটা বলছো না সেদিন আমার গুরুর জন্মদিন ছিল যাক বাবা, সুন্দর হয়েছে তাহলে আমার গুরুকে দেখেছো আচ্ছা বলো তো আমাদের বন্দনা আর কত দূর বাকি গো? আরো একটু রয়েছে ও যে মায়ের কোনো গান গাই না করলে তাই নাকি তাই আমার মাকে স্মরণ করতেই হয় এবার সমাগে পদ্মাকে স্মরণ করে দাও। এবার সমাগে পদ্মাকে স্মরণ করে দাও। এবার প্রথমে আছি আমার শহরের বাবা। এই আই সমাগে পদ্মা দেবী আরে প্রথমে আসিয়া নাও। এই আসলে খালি টুনি বাবা আরে দোহাই লাগে লাভলোক সব তাহলে বাবা আমরা মাকে এমন ভাবে কিনে দিয়েছি আমাদের কাছ থেকে কোথাও যেতে পারবে না। কিন্তু জানো আরেকটি মজা আছে যে মা আমাদেরকে বিদ্যার ভার দিয়েছে আমাদেরকে স্মৃতি শক্তি দিয়েছে সেই মাকে যদি আমরা স্মরণ না করি হয়তো আমাদের তাল মাল ভেঙে দিতে পারে তাই মাকেও স্মরণ করতে হবে। সে কি জানো এবার আইসো মাগে সরস্বতী করো ভক্তি অতি। এবার আইসো মাগে সরস্বতী করো ভক্তি অতি। এবার রেখে পদে জন্ম ধরে লক্ষ্মী সরস্বতী শিরোমণি। যেই আইসো মাগে সরস্বতী এক প্রতি জন্ম ধরে লক্ষ্মীর মন সরস্বতী
তাহলে আমাদের বন্ধনা আর কত আমাদের বন্ধনা শেষ গো। আচ্ছা। আমরা বন্ধনা আদায় করে আমাদের সাজ করে সাজ করে ফিরে যাবো। এবার বন্ধনা মোর আদায় হলো ধরা দুয়ারে অতি। এবার বন্ধনা মোর আদায় হলো ধরা দুয়ারে অতি। ওই বলে তুমি নিগনে বলে আল্লাহ হিন্দু হই হই। জগাটা বিমলার বেটা ওই মনে হচ্ছে তুই শিল্পী। আচ্ছা এলা দেখছি শিল্পারে এই তুই যে বল আসল কাজে থাকায় এই যে ঘরে চুমা গলা খাতির এটা মোর বড় বড় দাড়ি মজলা তো ক্ষুধা লাগে নাই এলা মো শিল্পী লাগে বলে নাচ গান করে চলে যেতে বাসায় আরে বাসায় রে গানো গো ভাষা দিও তো দিও ভাষা হারি সমস্যা হারি হারি তাহলে প্রেম করবে শিল্পী পুরো হয়ে যাবে আগে ঠিক আছে ওইলা দোষে খাতুরে তাহলে না পাদা নামে কি না আজ আমাদের বেটায় সুজন দেয়া কালে গিয়া হ্যাঁ ঠিক আছে বেটা মেয়ে বুড়া খাওয়া বেটা গোলাটা ওয়াজ করছে স্কেল আছে আরে স্কেল দাও তুমি মাস্টার স্কেল ধরতো উপরে 36 হবে হ্যাঁ তুই ধরতো খানতান ছিল তো এই কত 97 এ বেটা 97 কে 100 পার হয় মনে দে হ্যাঁ উড়া দে না আর পড়া ঠিক কর এ শোন শুনে স্কেল वाला देखा है स्केल देखा ना ঠিক আছে মাস্টার তোর সি সাবজেক্ট ওকে হ্যালো সে হ্যালো তুই কোটা কমা দেবে হ্যালো সে হ্যালো ভয়েস সাউন্ডের অপারেশন চলতেছে হ্যালো হ্যালো ওরে পথে চক্ষ আমি চাই ওরে মাথে মাথে একটা বুড়ি দেখতে পাই পাকা চুলিয়া দি ওরে আলতা রাঙা পাই ওরে নুপুর পড়েছে ওরে আলতা রাঙা পাই ওরে নুপুর পড়েছে ওরে বুড়ি পাখি আমায় পাগল করেছে দেখ না কেন খোলবি
ওরে এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা বুড়ি দেখতে পাই এই পথে যখন আমি যাই মাঝে মাঝে একটা বুড়ি দেখতে পাই ওরে আলতারা পাই ওরে ডুবুর বলেছে আলতারা পাই ওরে অনেকটা রাত হয়ে গেছে। আচ্ছা যে যেমন পুরাণের নাই রে আজ এই মা মনসা গানটা যেখানে ধরবো সেখানে কিন্তু বাবা হয়ে যাবে হয়ে যাচ্ছে। আজ এই গানটা যে কোথা থেকে ধরবো আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি পাচ্ছি না। অবশ্যই এই অদমটার কথা মতো ধরো। তোমার কথা মতো অবশ্যই। আচ্ছা বলো ভাই, দর্শক অনেক ভরপুর খুশি হয়ে যাবে। কেমনে করে? ওই যে গানটা ধরেন, তার মানে ওই যে লক্ষিন্দরকে মারে দাও, বেউলা ভাগড়া দিয়ে দাও, খাদায় চারটা ঘুমাও। লক্ষিন্দরকে মারে দেবো, বেউলাকে ভাসিয়ে দেবো, দিয়ে দাও, তার মানে গান তো বাবা শেষ। মাছ দিয়ে চারটা খাদায় ঘুমাও। যাক, তোমার বুদ্ধি ধরলে আমাকে দর্শকের কাছে মার খাইতে হবে। না মার খাবা নাকি, মানে আশীর্বাদ দিবে আমার। যাক, এটা মারিয়া ঠাকুর মানুষ তো গান দিচ্ছে, একদিন এক রাতের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে। তাই কিঞ্চিত হলো আমাদেরকে অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে। এখন এই গানটা বাবা আজ আমার ইচ্ছে মতো ধরছি, তো দল বাবার আপনারা কেউ কিছু মনে করবেন না। এখন যখন মহাদেব ওরে দুর্গাকে বিয়ে করে দিতে ওই স্ত্রী রূপে নিয়ে আসলো বাবা কৈলাসপুরে, কৈলাসে এসে ঠিক গঙ্গা এবং দুর্গার মাঝে একটা নিষ্কাচলে পরিণত হয়। এখন মহাদেব মনে মনে ভাবছে, কি ভাবতেছে? আমি যদি এমন অবস্থায় এই কৈলাসে থেকে যাই এর থেকে বড় কাচাল লাগবে। আচ্ছা তাই এই কাচালের হাত থেকে বাঁচতে গিয়ে আমি মনে মনে একটি মনস্তব করেছি, আচ্ছা আমি 12টি বছরের জন্য ওই উত্তরাখণ্ড করে বাণিজ্যে যাব। তাই এখন মহাদেব বাণিজ্যে যাবার জন্য কেমন করে তৈরি হচ্ছে। এইবারে
যখন মহাদেবীকে সাজাতে যাবার জন্য তৈরি হয়েছে, আরে মহারঙ্গের নারদ কি করছে? এইবার ঘন্টা ঢুকুরা বাজে, মহারঙ্গের মহারঙ্গে কিন্তু বাবা এই নারদকে শাস্তি দেখে আর কে কে শাস্তেছে? এইবার সকল সাজে বাবা, আরে সবার মাঝে না এভাবে যদি আমি গানটা বলে যাই, বলবে এই ছেলেটা কি না কি বলে যাচ্ছে। তাই আমাদেরকে অভিনয়ের মাধ্যমে কিছু দেখে এখন কিভাবে মহাপ্রভু গঙ্গা দুর্গার কাছ থেকে বিদায় নিচ্ছে, আর এদিকে কেমন করে মহাপ্রভুকে গঙ্গা দুর্গা বিদায় নিচ্ছে, এইসব দৃশ্য দেখবো অভিনয়ের মাধ্যমে। ফিরবো অভিনয়ের পরে। ওই
ওর মুখ খান না জানিতে মান্নার লেফটেন্যান্ট কোটার তুই তো বিয়া খাওয়া তা দিতে এরকম কি বিয়া বাড়ি এটা মানুষ তো গান বেটা হ্যাঁ কাকা আমার নমস্কার। নমস্কার আমাকে এত না দূর রাখে হাকালো। তুই কার খাচ্ছিস বর্তমানে আমার মামার খাচ্ছে। তোর মামা খাবে ওই ফাদার তোমার কালে আমার মামা ওই পেটা মন কো হাত দে না। দেশে লোক করু না। বর্তমানে আমি সাম্পারাতে নাই ডিউটি করতে। এই রে তুমি চৌকিদার তুমি যদি চৌকিদার পরশুদিন এই যে সামনে বাজারটা রয়েছে এই বাজারে প্রায় 5টা দোকানে চুরি হয়েছিল বাজারে 5টা দোকানে চুরি হয়েছে, তার আগে ট্রান্সফার হয়ে চলেছে সেখানে। এখানে কোথায় এই আরিয়ার বাড়িতে। মারিয়ার বাড়িতে আচ্ছা কখন এসেছো সন্ধ্যা 7টায়। 7টা হ্যাঁ। 8টার দিকে মারিয়ার বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে এটা তো সবাই জানে তুমি জানো না নো মারিয়ার যে টিবল পার আছে এনিথিং রং। ইংলিশও বলতে পারো হ্যাঁ হ্যাঁ। শোনো মারিয়ার যে টিবল পার আছে টিবল পার থেকে 3টা নতুন লাখ সাবান হারা গেছে আমাদের শো হ্যাঁ আবার হারিয়ে গেছে। সাবান হারা গেছে সবাই বলতেছে সাবান নাকি তুমি নিয়ে গেছো এই, এই, বাবা, এই। এই, দাঁড়াও। ওভাবে বললে হবে না তো আমি একটা কাজ করেছি ওই যে বীরগঞ্জ থানায় ত্রিপল লাইনে পুলিশের সাথে কথা বললাম পুলিশ আসতেছে এবারে আসামিকে ধরে। হ্যালো স্যার। না স্যার আমি সাবান চুরি করিনি। হ্যাঁ স্যার সাবান চিকা দিয়ে পালাইছি। আমি চিকা দিতে নাই স্যার। হ্যাঁ স্যার আমি চলে বলে যাচ্ছি স্যার। আগে তো স্যার বাবা গেল। ডিসিপ্লিন কানা করে। এই, ছেলে কানা করি না বেটা। আমার বাবা যখন আমাকে স্মরণ করেছে নেবে আসলাম এই কৈলাস। আমার বাবা যখন আমাকে স্মরণ করেছে অবশ্যই নিতে আমার বাবা তুমি নারায়ণ নাম। মামা ও মামা জানা ভাই আজকে তো তোর কেন নাক ধরেছে আজকে মনে তোর কথা কবে হ্যাঁ হ্যাঁ মামা ওহো হেডা ফের কি কয় মামা মামা আয় মামা মামা তুই ডাক ওর মামা
এই যে লোকটা আছে না, আচ্ছা এই লোকটা না সকাল থেকে কান্দে চলে যাচ্ছে। দেখ হ্যাঁ, হ্যাঁ কোনো কথাবার্তা নাই। হ্যাঁ আমাদের তোমরা জামা কথা শুনে না। আচ্ছা আমার নাম তো একটা বয়স্ক মানুষ, বয়স্ক লোক। মুরব্বি লোক। হ্যাঁ গান হচ্ছে মনে করো গোরেয়া বলিয়া। হ্যাঁ গান হচ্ছে আচ্ছা, আচ্ছা। আচ্ছা বয়স্ক মানুষ, মুরব্বি লোক। এই যে লোকটা আছে না, সকাল থেকে কান্দে চলে যাচ্ছে। আচ্ছা তুমি জানো বেটা কি হইছে? তোমার কথা শোনাবে না আমার কথা শুনে না তোমার ভাই। কথা শুনবে ওরা পাবে আর জানো। কোনো কথা আর আমি কি কইছে কইছে কানা ভগবান দে এই, কান্দে করে। এই আচ্ছা। ভগবানটা কানা হয় বোকা হয়তো চোদা। হয়তো হয়তো কইছে। আরে বোকা চোদা। তোর কথা শুনবে তবে ওরাই শুনি যা। এই কি করে এই বেটা তোর কি হইছে? ভালো শুনেছ রে? বাস্তবে তো কথা ভালো শুনেছে রে এই কি করে কয়েক এলা উঠে এলা বেলটা মতো মাথা। ব্যাংকার মতো আশ্বাস দিবে এ বলে কান্দে রে ডিস্টার্ব দিছি। হ্যাঁ কথা শুনবে আমরা দাদা এই রে কি করে কয়েক এই মানুষের টিম হয় নাকি? হয় তাহলে ঠিক আছে। গান হচ্ছে গোরেয়া ওটা উঠিবে হইলে এই যে লোকটা আছে না, আচ্ছা হয় তুমি সকাল থেকে কান্দে চলে তুমি উঠাবো। হ্যাঁ আচ্ছা, 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 আরে একটা ঢুকিবনি আচ্ছা। এই যে এটা বসে সকাল থেকে কান্দেছে কান্দেছে। একটা মানুষ যদি সকাল থেকে কান্দে কান্দে। চোখের নইয়া বন্যা হয়ে যাওয়ার ছোট দরকার মোটো একটা হওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, সকাল থেকে কান্দেছে কান্দেছে। ফোঁটা চোখের জল আছে একটা করে তোকে জল নাই। এই বেটা, কি রে? এই বেটা সবসময় মানুষের চুপে করলে কি নাই রে? কান্দন দিবারে কিন্তু বেটা এটা আমার সব কান্দন রে। ওখানে কেন পড়েছে খালি দেখেছিস? ওই বলে এটা বলে শুকুনা কান্দন মানুষের সুনাম থাকে। এই শুকুনা কান্দন থাকে এই শোন আচ্ছা কত কেন কান্দছে মার এই, আরে সম্বন্ধ করবে একটা ধরে এই কুন্ডা রে, ওই কাকা না হয় বাবা ঠিক আছে চলো মুই একটা বো। এই কুন্ডা রে। এই কুন্ডা কিসের হাত আপনি? ছোট পিছান পেলি আমি এই, আরে তোমার মামা মারা যায়নি। না, তোমার মামা কে জানো আমার মামা সিদ্ধিগুরু ও আমার মামা সিদ্দিকপুর জ্ঞান যজ্ঞে বসেছে কথা বলবে না কথা বলবে না ঠিক আছে পিছা তুমি সিদ্ধান্ত প্লিজ ধানে বলছো ধ্যানে। তোমার কল্যাণ হবে কারণ মামা তাই তোমাকে আজ আমি হঠাৎ করে এবার স্মরণ করলাম। বলো তো মামা আমাকে হঠাৎ করে এই কৈলাসে কেন স্মরণ করা হয়েছে গো মামা আজ আমি কৈলাসে আর ভালো লাগছে না। এই কৈলাসে ভালো লাগছে না কেন গো মামা কেন মামা তবে বলো মামা হয় আমি সেদিন ওই দুর্গাকে বিয়ে করেছিলাম এই কৈলাস মামা আজও কৈলাসে তোমাদের বিবাহ সৃষ্টি হয়েছিল। এই কৈলাসে বিপদ সৃষ্টি হয়েছে কি এমন বিপদ সৃষ্টি হয়েছে গো মামা তাই আজও আমি মনকে স্থির করেছি আজও এই কৈলাসে দেখুন আজও আমি কোথায় যাবো না। কোথায় যেতে চাও গো তাই মামা আজও যাবো সে বাড়তি বাচ্চা জন্য ওই উত্তর। আজ তোমার কথা শুনে আমি ধন্য হয়ে গেলাম গো মামা তোমাকে একটি কথা আমি বলবো মামা আজ তুমি ভাবো শুধু এই জগৎকে নিয়ে আমরা ভাবি শুধু তোমাকে নিয়ে কেন জানো মামা আজ আমাদের রেখে যদি আপনি 12টি বছর ধরে সেই উত্তর পূর্বনে বাণিজ্য করতে যান কিন্তু এই কৈলাস নগরে ঘোর অন্ধকার। কেননা তুমি যে এই কৈলাসের একমাত্র পবিত্র মামা পারবো না মামা তোমাকে ছাড়া এই কৈলাসে থাকতে গো মামা তাই তুমি হয়তো জানো না মা।
বলো মামা। তাই আজ আমি মুখে যে বাপ করেছি আর তোরা শত বাধা দিলে আমি আর বাধা মানব না। তবু তুমি সেই উত্তর প্রহরে বাণিজ্য করতে যাবে মামা। তাই যখন যাবো আজ আমি সে বাণিজ্য করছি। আজ তোমার একটু সাহায্য করতে তুমি এমন কাজ করতে হবে গো মামা। এ বাবু, আজ আমার সেখানে কুঠি রয়েছে। সামনে কুঠি রয়েছে মামা। আজ আমার সেখানে গঙ্গা নদী রয়েছে। রয়েছে। যাও তুমি একবার যেন ওই গঙ্গা নদীর সমান সহন। নারায়ণ, নারায়ণ মামা। বেশ মামা, আমি মামাদেরকে ডেকে নিয়ে আসতেছি। যাওয়ার সময় শুধু তুমি আমাকে আজ্ঞা করে দাও। আরে আরে বাকি দুইটা আরে কি রে পান খায় না পান খানা, সিগারেট খায় সিগারেটও খানা। এই টাকু হারে চলো চাঙ্কু মঙ্গু। সবই সামনে না টিভি টিভি এই কে আগে দেখলে যমুনা ঘাটে কত হয়ে গেছে এলাকা তো ধুলুমান। মান পুরা তো ডাউনলোড করবে হবে ওটা। দেখাও করে ফটোগ্রাফার মা। আমরা না কোন দিকে ঘুরে বেটা তুই এই বল আছে এই তোর সম্বন্ধ নাই রে, সম্বন্ধ আছে। তোর সম্বন্ধ টাকা সম্বন্ধ আমার কথা শুনতে হবে, আমার পুরো না। এই তোর সম্বন্ধ কি হবে রে? সম্বন্ধ আমার বড় ভাই। আরে বড় বাবা কি ছোট মেয়ে বেবে বলতে এটা সমস্যা। কি সমস্যা তোমার বাবা বানান হচ্ছে, উচ্চারণ হয়। তোমার বাবা হচ্ছে উচ্চারণ হয় না, এত বড় সমস্যা। হ্যাঁ। আচ্ছা তুমি কি লেখাপড়া করনি লেখাপড়া খুশি কোন ক্লাসে ক্লাস 3-তে। আবার কিশোর কিশোরী স্কুলের নামটা পুরোটাই বলো তো পুরোটাই বলতে পুরোটাই বলো ওকে। কিশোর কিশোরী উন্নয়ন শিক্ষা ও জীবন দক্ষতা কর্মসূচি দিল্লি। কিশোর কিশোরী উন্নয়ন শিক্ষা ও জীবন দক্ষতা কর্মসূচি দিল্লি। তোমার তাহলে পাঠানোর সমস্যা তাই না? তুমি একটু উচ্চারণটা জোরে করো, চলে আসবে একবার ক্লিয়ার হয়ে যাবে। মামা! বাবা লাডু, আজ তো হঠাৎ করে আমাকে ডাকলে কেন বাবা? ও আমি ওর সময় কেন ডেকেছি জানো? কে দেখেছি? আজ তোমাদেরকে যেতে বলেছি। মামা যেতে বলেছি। কোথায় রয়েছে তোর মামা? আমার কথা আছে জানো মামি? আমাদের কুঠিরে ধ্যানে বসেছি গো। ঠিক আছে। বাবা লাডু, আমাদের মুখের কি ডাইসগুলো দেখে তোমার ছাগল মনে হচ্ছে? না। তবে আমাদেরকে ডাকতেছে আমাদেরকে তুমি দেখি গাভী মনে হয়। এ ভগবান, কোনটা ভাবি মনে হচ্ছে? এই তোমাকে ভাবির কথা বলেনি তো? আরে গাবি রে, তুমি গাবি ছিল না? গাভী চিনি চারা। এই, আমি শুনেছি তুমি এমিশনালের ডাক। Yes. এমিশনালের ডাক দাও। ওকে। আকু সবাই চলে পড়ে আমার ডাকো। আজ আমি তোমার তপচরণ পেয়েছি বাবা। হ্যাঁ, শোনেন তো কয়েছো তো। তাই তোমাদেরকে আজ আমি হঠাৎ কেন বা স্মরণ বলো। আজ আমার এই কল্যাণী আর ভালো লাগছে না। তাই তুমি কি করতে যাচ্ছ? তাই আজ আমি মনকে স্থির করেছি। আজ ওই কল্যাণী থেকে পুরা জল তাই আজও যাবো সে মাতৃ বাচ্চা কোনো তুমি যদি সেই উত্তরা ফুলবাড়ি যেতে চাও তবে গঙ্গা দুর্গাদের সাথে নিয়ে যাও। তাই যখন আজ আমি মুখে বাদ করি আজ তুই সত্য বাধা দিবি, আমি আর বাধা মানব না। ও প্রভু আমায় ছেড়ে নাহাদান বই দিছি প্রভু আমায় ছেড়ে নাহাদান
প্রভু ভাগনের পথি উনি বৈদাসে মরিয়া গেলে প্রভু এই গঙ্গা দেবের কিনা হবে গতি। আজ তো আমি জানি দুর্গা। প্রভু হ্যাঁ রে দুর্গা, আজ তোর আমায় হাস্যমুখে বিদায় দেবে নারী। ও প্রভু দুর্গা, তাই তোরা আজ আমায় হাস্যমুখে বিদায় না দিলে আজ আমি কি করবো জানো? আজ আমি তোমাদেরকে অভিশাপ। তবে বেশ প্রভু বেশ, তুমি যেহেতু সে উদ্যাপন করে যেতে যাচ্ছ গঙ্গা, তার আগে আমাদের সাথে কিছু অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? আজ আমার কি অঙ্গীকার করতে হবে? তুমি সে এক নারী পিপাসা মানুষ, নারীকে আপনি না দেখলে থাকতে পারো না, সেই জায়গায় নারীকে রেখে 12টি বছর কামা করে থাকবে উত্তরাখণ্ড। তাই তো গঙ্গা দুর্গাকে কথা দিতে হবে, এই 12টি বছর নারী তো দূরের কথা, তুমি বেল বেল খবর লোক লালসা করতে পারবে না। তবে আমরা বিশ্বাস করবো। তবে ঠিক আছে গঙ্গা দুর্গা, আজ আমি তোমার সাথে অঙ্গীকার করছি। তাই যোগ্য যাবো আজ আমি সে বাড়তি বছর জন্য ইন্দ্রা ফুলে পড়ে বাণিজ্য করছি গঙ্গা দুর্গা। তাই আজ আমি নারী এবং ফলের দিকে আমি লোভ করবো না গঙ্গা। আজকে তুমি যেহেতু উত্তরাখণ্ড যাচ্ছ, গঙ্গা যাওয়ার আগে আমি কি বলি জানো প্রভু? বলো। বই দর্শনা যাবে না প্রভু, আমায় লাগে ভান্ডা, আমার হস্তে মহামায়া কাছে তোমার দিতে যাচ্ছি বান্ধা। তবে বেশ, তবে একটু কথা প্রভু, আজ আমার কি কথা? কেমন করে তুলে দিচ্ছি আমি তোমার হস্তে, 12টি বছর পর যখন ফিরে আসবে তুমি কৈলাসপুরে, কেমন করে ফিরে দিতে হবে আমারই হস্তে। তবে ঠিক আছে গঙ্গা। তবে ধরো প্রভু। আমারও দিকে চলে আরো ইচ্ছে প্রভু, আজ তুই আমায় কি নিবি দুর্গা? দেখাবো প্রভু। হ্যালো, আজ তুমি একদিন নয় দুদিন নয়, এই মিঠে 12টি বছরের জন্য সেই উত্তরাখণ্ড বলে যাচ্ছ, না জানি তোমার সাথে আমাদের কবে দেখা হবে। দুর্গা, তাই তো আমার এই হস্তে তুমি শ্রীরামকে নিয়ে যা প্রভু। কিন্তু কেন রে দুর্গা? যখনই অভাগী দুর্গার কথা মনে পড়বে, তাকে দেখবে তুমি শ্রীরামকে দেখি, মনে হবে আমার দুর্গা আমার সাথেই আছে প্রভু। তবে বেশ, বলে গো প্রভু, প্রত্যেক দিনই ভোর নিশিতে তোমার চরণে অঞ্জলি করতাম, গঙ্গা আজকে তুমি আমাদেরকে রেখে 12টি বছর জন্য উত্তরাখণ্ড করে যাবে, তাই যে যাওয়ার আছে তোমাকে সুন্দরভাবে আমরা সাজিয়ে দিতে চাচ্ছি। গঙ্গা, হ্যাঁ প্রভু, তবে এসো। তুমি সে আসলে তুমি যাওয়ার আগে তোমার সেই চরণের ধরি আমাদের মস্তকে দাও প্রভু। দুর্গারে, আজ আমি তোমাকে আশীর্বাদ করছি, এবার তোরা মহলে ফিরে যাও গঙ্গা দুর্গা। আমার যাবার সময় হইল, বিদায় চলে যাবি, ওঠো আখি দুয়ার খোলো, দেও বিদায় চলে যাই। গঙ্গা, ওঠো আখি দুয়ার খোলো, দেও বিদায় প্রভু। গঙ্গা, আমার যাবার সময় হইল, আমার যাবার সময় হইল, দাও বিদায় চলে যা।
দেখো ওঠো আখি দুয়ার খোলো দাও বিদায় চলে যাই আর ওঠো আখি দুয়ার খোলো দাও বিদায় চলে যাই গঙ্গা দুর্গা চলে গেছে মামা, শত ডাকলো আর ফিরে আসবে না গো মা। নারু মামা তুমি এসেছো মা? আমি এসে গেছি মামা। ও নারু, আজ আমি তোমার মামের কাছ থেকে বিদায়। আমি আড়াল হতে সবকিছু দেখেছি মামা, তুমি কি সত্যি চলে যাবে সেই উত্তর করবো না। তুমি তো জানো না আজ যে আমি মুখে বড় বাপ করিয়েছি মামা হ্যাঁ নারু, তাই যখন আজ আমি তোমার মামের কাছ থেকে বিদায় নিয়েছি নারু, আজ আমি তোমার কাছে একটিবার দিন হাসি মুখে বিদায়